নমস্কার, আশা করব সবাই ভালো আছেন আর গাছগুলোকে ভালো রাখার চেষ্টা করছেন গরমে। কিন্তু মনে প্রশ্ন জাগছে যে দেশি গাছ করব না বিদেশি গাছ। কিন্তু অনেকেই বিদেশি গাছ কিনে গাছ নষ্ট করে ফেলছেন। বিদেশি গাছের পিছনে আমরা প্রচুর দৌড়াচ্ছি। যে গাছগুলো ফল হচ্ছে আমাদের ওয়েদারে নার্সারিতে, সেগুলো দেখে কিনুন প্রথমে। আবার এখন কেরলের গাছ আসছে মার্কেটে, প্রচুর কেরলের গাছ, বীজের গাছ, যেগুলো বসাচ্ছেন, পয়সা খরচা করে বসাচ্ছেন এবং রীতিমতন ফল হচ্ছে না, মাথা ঘামিয়ে ফেলছেন। তো প্রথমে বলবো যে আপনারা এই যে জবা, গোলাপ, বিদেশি বোগেনভেলিয়া বা বিদেশি বিশেষ করে আরও যে ফলের গাছ, আম গাছগুলো আছে, যারা প্রথমে কিনছেন, মানে নতুন যারা কিনছেন, সরাসরি একসঙ্গে অনেক কিনে ফেলবেন না। যেমন বোগেনভেলিয়াগুলো ফুল হচ্ছে, জবাগুলো প্রচুর ফুল হচ্ছে, কিন্তু মেন প্রশ্ন হলো এই যে জবা বা বোগেনভেলিয়া বা কিংবা গোলাপ, এইগুলো কিন্তু সবার বাড়িতে গিয়ে ফুল হচ্ছে না সহজভাবে। কেন হচ্ছে না সহজভাবে? ধরুন তার যে জল, তার যে মাটি, তার যে আবহাওয়া ছাদে আছে, এগুলো কিন্তু মানিয়ে নিতে পারে না। আপনি যদি জবা, বিদেশি জবা কেনেন, প্রথমে 2-4টে বা এই গরমে টিকবে কি না এরকম কিনুন। প্রথমে 2টো কিনুন, যদি দেখেন যে গাছগুলোকে ভালো ভালো হচ্ছে তাহলে আবার কিনুন। ফল গাছের ক্ষেত্রেও তাই, যদি দেখেন আম গাছ কেনার পরে ভালো হচ্ছে, 2 মাস, 1 বছর 2 বছর ফলন হচ্ছে, তারপরে পরপর বিদেশি কিনতে পারেন। কেরলের গাছগুলোও তাই, যেগুলো শুনছেন যে 2 বছর 3 বছর 4 বছর পরে ফল আসবে, তো নার্সারিতে যদি মাদার গাছ বসানো থাকে তাহলে আগে তাকে বলবেন যে আপনার মাদার গাছে কি ফল এসছে, আপনি আগে দেখান আমাকে। যদি ফল আসে তবেই কিনবেন। মানে দেখলাম কিনে নেব, যখন একটা ভিডিও দেখেন, কেউ আমার ভিডিও যদি দেখেন, তখন মনে হবে যে হ্যাঁ সমর ঠিক বলছে। ঠিক পরক্ষণে আরেকজনের ভিডিও দেখবেন, সেখানেও মনে হবে আরে বাবা এও তো ঠিক বলছে। সুতরাং এগুলো কারোর ভিডিও দেখে বিচার করতে হবে না, বিচারটা নিজে করবেন। কিভাবে করবেন? যে দাদা আপনি যে গাছ, এই কেরলের গাছ বিক্রি করছেন বা আপনি যে থাইল্যান্ডের গাছ বিক্রি করছেন, আপনার এখানে কি ফলন হয়েছে, কোনো মাদার গাছ আছে আপনার? সে যদি দেখায় বা ফল হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিন এবং তাকে জিজ্ঞাসা করুন কত বছর পরে ফল আসবে। জবাগুলোর ক্ষেত্রে আপনি 2-4টে কিনে দেখুন যে আপনার ওয়েদারে, বা গোলাপ, বোগেনভেলিয়া হবে, এগুলো দেখে নিন যে ঠিকঠাক হচ্ছে কিনা, আপনার ওখানে জল বা ওয়েদার বা সব কিছু ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ অল্প কিছু পয়সা ইনভেস্ট করে প্রথমে দেখুন ঠিকঠাক হচ্ছে কিনা। যদি দেখেন যে ঠিকঠাক আছে তাহলে গাছ তো কেনা যেতেই পারে। আমরা একদিনে চাইলে ছাদ ভরিয়ে ফেলতে পারি, কিন্তু ঠিকঠাক হচ্ছে কিনা আমাদের জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। এবং গ্রিন ফ্রেন্ডসে যে ভিডিওগুলো ছাড়া হয় রীতিমতন একটু ফলো করুন। কার বাগানে কি দেখানো হচ্ছে, কোথায় কি বলা হচ্ছে, যত্ন কী নিচ্ছে, এগুলো দেখলেই শিখে যাবেন। ঝটপট গাছ করবেন না। আর যদি আমরা আমাদের দেশের গাছের কথা বলি, সেটা ফুল হোক, ফল হোক, পাতাবাহার হোক, দেশের যাবতীয় সব কিছু আপনার ছাদে হবে, ফলবে, ফলন দেবে। তাই দেশের গাছের ক্ষেত্রে কোনো না নেই। দেশের গাছ চোখ বন্ধ করে এনি টাইম লরি ভর্তি করে গাছ কিনে আনতে পারেন। ভালো থাকবেন সবাই।